প্রতিদিন ইউটিউবে আপলোড হয় 30 লাখেরও বেশি ভিডিও। বর্তমানে ইউটিউবে আছে 115 মিলিয়নেরও বেশি চ্যানেল। তাদের মধ্যে 90% চ্যানেলের 1000 সাবস্ক্রাইবারও নেই। ইউটিউব থেকে মাত্র 6% চ্যানেলই আয় করে, আর মাত্র 0.05 চ্যানেলই 1 মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত পৌঁছাতে পারে। সব মিলিয়ে মাত্র 1% চ্যানেলই সত্যিকারের গ্রো করে। তাহলে প্রশ্ন হলো, ইউটিউব কি সত্যি এত কঠিন, নাকি আমরা কিছু ভুল করছি? 1% চ্যানেল সবসময় কিছু কমন রুলস ফলো করে, যার কারণে তাদের প্রতিটি ভিডিওতে আসে লাখেরও বেশি ভিউ। পয়েন্ট নাম্বার 1, আনরিয়ালিস্টিক এক্সপেকটেশনস। বেশিরভাগ ইউটিউবের যাত্রা শুরু হয় ভুল এক্সপেকটেশন থেকে। ইউটিউব তো সহজ, ভিডিও রেকর্ড করো, আপলোড করো, তারপর ভাইরাল। কিন্তু যখন বাস্তবতা আসে, এই ভুল প্রত্যাশাই হয়ে যায় হতাশার সবচেয়ে বড় কারণ। ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, আয় হয় না। ফলাফল, 99% মানুষ কয়েকটা ভিডিও আপলোড করার পরই ছেড়ে দেয়। ইউটিউব তাদের জন্য নয় যারা শুরু করে, ইউটিউব তাদের জন্য যারা টিকে থাকে। একটি ভিডিও তৈরির ধাপ 12টি। 1. আইডিয়েশন, 2. রিসার্চ, 3. স্ক্রিপ্ট, 4. হুক, 5. রেকর্ডিং, 6. এডিটিং, 7. সাউন্ড ডিজাইন, 8. টাইটেল, 9. থাম্বনেল, 10. আপলোড, 11. এসইও, 12. প্রমোশন। ভিডিওর 80% রেজাল্ট আসে মাত্র 20% এলিমেন্ট থেকে। আইডিয়া, টাইটেল, থাম্বনেল, ভিডিওর প্রথম 30 সেকেন্ড, এই অংশগুলোতে বেশি ফোকাস করো। পয়েন্ট নাম্বার 2, লার্নিং বাট নো অ্যাপ্লাই। অনেকেই হাউ টু গেট মোর ভিউজ, বেস্ট টাইম টু আপলোড, ইউটিউব এসইও টিপস সার্চ দিয়ে ভিডিও দেখে যায় একটার পর একটা, কিন্তু কোনো কিছু বাস্তবে প্রয়োগ করে না। এভাবে শেখা মানে ভ্রান্ত অনুভূতি যে আপনি কিছু করছেন। আপনি যদি সত্যি কিছু শেখেন, তাহলে সেটার বাস্তব প্রয়োগ করা জরুরি, নাহলে সেটা কোনো কাজে আসে না। পয়েন্ট নাম্বার 3, স্টে কনসিস্টেন্ট প্লাস এক্সপিরিয়েন্স। প্রায় সবাই ইউটিউবার হতে চায়, কিন্তু খুব কম মানুষই কনসিস্টেন্ট থাকে। 3 থেকে 4টা ভিডিওতে ভিউ না এলে ইউটিউব ছেড়ে দেয়। ইউটিউবের দিকে থাকার একমাত্র রাস্তা, কাজ করো, ধৈর্য রাখো, আর প্রতিটি ভিডিও থেকে শিখো। ভালো থাম্বনেল মানে বেশি ক্লিক, ভালো এডিট মানে বেশি রিটেনশন। সেটা শুধু জানলেই হবে না, আপনি তা করতে পারছেন কিনা সেটা গুরুত্বপূর্ণ। আর এটা আসে অভিজ্ঞতা থেকে। ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা ভুল গাইডলাইন ও মিথ্যা শর্টকাট দেখায়, এই সেটিং বদলাও, ভিডিও ভাইরাল হবে ইত্যাদি। এসব শর্টকাট কোনো কাজে আসে না, বরং কখনো কখনো আপনার চ্যানেল নষ্টও করে দিতে পারে। সফলতা আসে ট্রিক্স থেকে না, স্কিল থেকে। পয়েন্ট নাম্বার 4, কপি ফার্স্ট, বি ইউনিক লেটার। নতুন ক্রিয়েটরদের অনেক ভুল ধারণা। তারা ভাবে আমাকে ইউনিক হতে হবে, কিন্তু শুরুতে ইউনিক না হয়ে বরং দেখা দরকার আপনার নিশে কি কি কাজ করছে। টপ চ্যানেলগুলো কেমন টাইটেল দেয়, কী থাম্বনেল ব্যবহার করে, ভিডিওর ফরম্যাট কেমন, এসব দেখে শিখুন। তারপর তাতে নিজের স্টাইল যোগ করো। এটাই হলো ইউএসপি তৈরি করার সেরা উপায়। এক্সাম্পল, মিস্টার বিস্টের থাম্বনেলটি বিমিং নেশন চ্যানেল থেকে কপি করা। টপ চ্যানেল হয়েও কপি করার কারণ, অডিয়েন্সরা আগে থেকে থাম্বনেলটি পছন্দ করছে। পয়েন্ট নাম্বার 5, ডিফাইন এ নিশ। যদি এখনও আপনার চ্যানেলের কোনো নির্দিষ্ট নিশ না থাকে, তাহলে আপনি ভিডিও বানাচ্ছেন নিজের জন্য, দর্শকদের জন্য নয়। ইউটিউব চায় ক্ল্যারিটি। আপনার চ্যানেল কিসের সেটা না জানলে ইউটিউব আপনার ভিডিও কাকে দেখাবে তা জানবে না। তাই নিশ চয়ন করা খুবই জরুরি। পয়েন্ট নাম্বার 6, চেঞ্জ নিশ। সব কিছু ঠিকঠাক করেও চ্যানেল যদি গ্রো না করে, তাহলে সমস্যাটা হতে পারে নিশে। হয়তো আপনার নিশ অনেক বেশি কম্পিটিটিভ, অথবা আপনার স্কিল অন্য কোনো নিশে ভালো কাজ করবে, অথবা নিশের দর্শক সংখ্যা খুবই কম। তখন আপনার উচিত নতুন নিশ ট্রাই করা। নতুন নিশ মানে নতুন এক্সাইটমেন্ট, নতুন ভিউয়ার্স। যদি আপনি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন, তাহলে কংগ্রাচুলেশন, আপনি সেই 1%-এর মধ্যে পড়েন যারা সত্যি নিজের ইউটিউব জার্নিকে সিরিয়াসলি নিচ্ছে। কমেন্ট করে জানান আপনার ইউটিউব জার্নির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি, যা শিখেছেন তাই কাজে লাগান। কিপ ক্রিয়েটিং, কিপ ইমপ্রুভিং। বাই।